বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, পাঁপড়ের ঝাল। আলু কাটা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা রসুন বাটা আছে, আর পাঁপড় কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। এবার পাঁপড়টা আমি ভেজে নেব তেল দিয়ে। পাঁপড়টা ভাজবো, এই যাবতীয় বেশি তেল দেবো না, পাঁপড়টা ভাজবো, সব একসাথেই ভেজে নেব। দেখতে থাকুন পাঁপড়ের ঝাল কেমন লাগে। পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি, সব একসাথেই দেবো। হালকা ভাজা হবে, যেমন করে পাঁপড় ভাজা হয় ওরকম করে নয়, আজকে একটু হালকা হবে। একটু জল দিতে হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন এরকম, এই যে এরকম করে ভাজা হয়েছে। এবার নাম পাঁপড়ে অনেকেই পর তেলটা দিচ্ছি। এতে কিছু ফোড়ন দেবো না, শুধু আলুটা এখন তুলে দিচ্ছি। আলুটা ছিঁড়ে দেবো, নুন দিয়ে দিয়েছি। আলুটা এবার ভাজা ভাজা হোক, ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হোক। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নেব না, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, তারপরে টমেটোটা দেব, আদা রসুন দেবো, টমেটো দেবো। আদা রসুনও দিয়ে দেবো, আদা রসুনটাও দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়েছিলাম, অল্প করে দিয়ে দিচ্ছি। লঙ্কা হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন সেরকমভাবে দেবেন। এগুলো একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে, তবু অনেকে ঝাল খেতে পারে না। এবার এটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে তারপরে পাঁপড়গুলো দেবো, বেশি জল দেবো না। একটু ঝোলটা ফুটে উঠলে তারপরে পাঁপড়গুলো দেবো। আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে মোটামুটি। এবার পাঁপড়টা তুলে দিচ্ছি, ফুটে গেছে ঝোলটা, দেখুন। এবার পাঁপড়টা তুলে দেবো, তুলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। একটু পাঁপড়টা সেদ্ধ হবে, আলু সেদ্ধই হয়ে গেছে, তাই একটু পাঁপড়টা সেদ্ধ হবে, ঢাকা। এবার নামিয়ে নেব, হয়ে এসছে, এবার নামিয়ে নেব। একটু পাঁপড়ে একটু ঝোল টেনে নেবে, হালকা একটু ঝোল আছে, টেনে নেবে পাঁপড়। একটু না ঝোল লাগলে আবার খটখট করবে। কেউ গরম মশলা দিতে পারে, না দিলেও চলবে। আমি গরম মশলা দিইনি।